বুধবার সুপ্রিম কোর্ট হিন্দুস্তান মোটরসের দায়ের করা একটি বিশেষ ছুটির আবেদন এসএলপি খারিজ করে দিয়েছে, যা হুগলির উত্তরপাড়ায় কোম্পানিটিকে বরাদ্দ করা পশ্চিমবঙ্গ সরকারের 395 একর জমি পুনঃস্থাপনের বৈধতা নিশ্চিত করেছে। হিন্দুস্তান মোটরসের উত্তরপাড়া প্ল্যান্ট, যা আইকনিক অ্যাম্বাসেডর গাড়ি তৈরি করত, 2014 সালে কাজ স্থগিত ঘোষণা করেছিল, যা অব্যাহত ছিল। রাজ্য এবং কোম্পানিটির মধ্যে আইনি বিরোধ 2022 সাল থেকে চলছে। 6 জুলাই 2022 তারিখে পশ্চিমবঙ্গ সরকার 395 একর জমি পুনঃস্থাপন দাবি করার ইচ্ছে প্রকাশ করেছিল। 9 নভেম্বর 2022 তারিখের একটি আদেশের মাধ্যমে রাজ্যে 395 একর জমি পুনঃস্থাপন করে, যা কোম্পানি চ্যালেঞ্জ করেছিল এবং আইনি প্রক্রিয়া শুরু করে। এর আগে ভূমি ট্রাইব্যুনাল 1953 সালের পশ্চিমবঙ্গের সম্পত্তি অধিগ্রহণ আইনের অধীনে জমি পুনরুদ্ধারের রাজ্যের সিদ্ধান্ত বহাল রেখেছিল। কলকাতা হাইকোর্টে হিন্দুস্তান মোটরস কর্তৃক এই মামলার চ্যালেঞ্জ জানানো হয়েছিল, যা 22 মে 2025 তারিখের রায়ে আপিল খারিজ করে এবং অব্যবহৃত জমি পুনরুদ্ধারের রাজ্যের অধিকার নিশ্চিত করে। সপ্তাহের শুরুতে পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা টিটাগড় রেল সিস্টেম TRSL কে 40 একর জমি হস্তান্তরের অনুমোদন দেয়। এটি হিন্দুস্তান মোটরসের উত্তরপাড়া জমির অংশ ছিল এবং কোম্পানিটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।